আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে একদম নো ফেল দই রেসিপি চাচ্ছেন বা নো ফেল দই রেসিপি করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটা। তো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব। এটাকে আমরা ক্যারামেল করব, এর জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, না হলে ক্যারামেলটা সুন্দর হবে না। আর পানি দেওয়াতে কিন্তু ক্যারামেলটা অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু নাড়তে থাকবো। এটাকে 1 সেকেন্ড একটু বিরতি দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু ক্যারামেলের কালারটা তেমন আসবে না। যাই হোক, দই পাতার জন্য আমরা শুরুতে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যাতে দইয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর এখানে আমি একটু দুঃখিত, আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া করছিল, এর জন্য আমি এটাকে একটু খুব সুন্দর করে ফিক্স করে নিলাম। আর আমার এই রেসিপি দেখে যদি আপনারা দই বানান, ইনশাল্লাহ আপনাদের দই কিন্তু 100% জমবে বা সুন্দর হবে। অনেকেই বলে থাকেন যে আমার হাতে দই জমে না, তারপরে দইয়ের জন্য আলাদা একটা পাত্র ব্যবহার করতে হয়। ট্রাস্ট মি, আমার এই ভিডিও দেখলে আপনারা যে কোনো পাত্রে দই জমাতে পারবেন, সেটা হোক কাচের, সেটা হোক মাটির পাত্র, প্লাস্টিকের পাত্র, মেলামাইনের পাত্র, যে কোনো পাত্রতেই কিন্তু আপনারা দই জমাতে পারবেন। যাই হোক, এখানে আমি দুধগুলোকে দিয়ে দিলাম, এটা যে যেমন পছন্দ করে তেমন। আর আমি এই দুধটার মধ্যে কিন্তু পানি অ্যাড করব না। তো এই দুধটাকে আমরা এখন হালকা একটু গরম করে নেব। আর এরপরে হালকা গরম হয়ে গেলে আমরা এখানে চিনি অ্যাড করে দেব। আমি যেহেতু মিষ্টি দইটা বানাবো, তো আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, এটাই এনাফ, এর বেশি চিনি লাগবে না। যাই হোক, এখন আমরা অনবরত দুধটাকে নেড়ে তারপর ঘন করে নেব। যখন দুধটা এরকম একটা কালার আসবে, ফার্স্টে কিন্তু আমরা ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম। আর দেখেন অনেকটা পরিমাণটা কিন্তু আমার দুধটা শুকিয়ে গিয়েছে। আর ক্যারামেল দেওয়ার কারণে ক্যারামেলটা আগে করে নেওয়ার কারণে আমার দুধটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু ঘন হয়ে একদম নিচে চলে গিয়েছে। এরপরে আমি শুধুমাত্র 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। এটা মাত্র 10 টাকা দামের একটা প্যাকেটের গুঁড়ো দুধের প্যাকেট। তো এটাকে আমি দুধ জাল দিয়ে নিয়েছিলাম, ওটা একটুখানি নিয়ে তারপর গলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি কিন্তু অনেকক্ষণ জাল করব না, জাস্ট 5-10 সেকেন্ডের মতো জাল করে মানে একটা বলক আনিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। এরপরে এটা আমি ঠান্ডা করতে চলে যাব। আর এটা দইয়ের বীজ। আপনারা অনেকেই জানেন যে 20 টাকা 25 টাকা দামের কিন্তু দই পাওয়া যায় কিনতে, যে কোনো দোকানে আপনারা পাবেন। তো ওই দোকান থেকে আমি একটা দই কিনে নিয়ে এসেছিলাম। তারপর এটাকে আমি এই আমার দুধ যে জাল করে রেখেছিলাম ওই দুধটার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এরপর নাড়বো। অবশ্যই এটা হাতে দুধটা যখন মনে হবে নিজের কাছে যে আমার হাতে সহ্য করার মতো, তখনই আপনি এটা ঢালবেন। খুব গরম অবস্থায় এটা ঢালা যাবে না, আবার দুধটাকে বেশি ঠান্ডাও করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা বসবে না। খুব গরম অবস্থায় দইটা যদি আপনি দিয়ে দেন তাহলে দুধটা কিন্তু ফেটে যাবে, সেক্ষেত্রে দইটা কিন্তু বসবে না। যাই হোক, এরপরে দেখতেই পেলেন আমি একটা স্টিলের পাত্রতে, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে স্টিলের পাত্র ব্যবহার করলাম। এটাতে দিয়ে তারপর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। আর এটা আমি একটা ভালো ভারী একটা টাওয়েল দিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে আমি কিছুটা কম্বল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 5 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো 5 ঘন্টার পরে এরপর আমি দেখি এটা খুলে কী অবস্থা আছে। এখন আমি জাস্ট এটাকে খুলতে আসলাম। আর তখন প্রায় রাত 12টার মতো বাজে। যাই হোক, গরম পড়লে কিন্তু দইটা আরও বেশি সুন্দর হয়। তো আমার এটা ফয়েল পেপারটা লেগে ওইখান দিয়ে একটু সরে গিয়েছে, এটা কোনো ব্যাপার না। বাট দেখেন দইটা কিন্তু অনেক বেশি জমেছে। আর এই দইটাকে যদি ফ্রিজে রাখি আধা ঘন্টার জন্য, তাহলে কিন্তু দইটা আরও অনেক সুন্দর বেশি জমে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দইটা কিন্তু অনেক বেশি সুন্দর জমেছে।